নাম বলতে পারি, আপনারা চিনবেন না হয়তো, বুড়া বুড়ারা চিনতে পারে, কিন্তু বলবো না। এই অঞ্চলেরই ছিল, এই পুরান টাউনেরই ছিল। মারা গেছে, যে যেটা পাইছে ওটা দখল করে বয়ে গেছে। ড্রাইভারে কিচ্ছু পায় না, গাড়িটা লইয়া চলে গেছে। আমি নাম বলতে পারি না, আমার কামই তো এটা, ইতিহাস ঘাটাই আমার কাম। আমি ইতিহাসে বড় পছন্দ করি। তো যেটা বলতেছিলাম সত্য এটাই, যে ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া, মালিকানা শেষ। যেমন আমাদের অনেকে বলে নামাজ পড়া দেখছি কিচ্ছু হয় না, বলে না অনেকে। ওরে জিজ্ঞেস করতে হবে কেমন নামাজ পড়ছো, আগে এটা বলো, কেমন নামাজ পড়ছো এটা আগে দেখাও। নামাজ যদি নামাজ হয় তাহলে আজকেও ওই পাওয়ার আছে যেটা 1400 বছর আগে ছিল। এটা পাওয়ার কমে নাই, পাওয়ার কমে নাই। হ্যাঁ, পড়ার কোয়ালিটি লো হয়ে গেছে, পদ্ধতি বিনষ্ট হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার ঠিক আছে। আজও বহুত মানুষ আছে 2 রাকাত পড়া কাম পটায় নাই, না নাই নাই 2 রাকাত পড়া কাম পটায় নাই, এখনো বহুত মানুষ আছে আছে। আমি দেখছি, প্রমাণ দিতে পারবো আপনাকে, 2 রাকাত পড়া কাম পটায় নিছে। দুনিয়া জিজ্ঞাসা করতে, ভাই এটা হলো কি কইরা? তো মুস্কি হাসি দিয়া বলছেন 2 রাকাত। 2 রাকাতের পাওয়ার এখনো আছে, সালাতুল হাজতের পাওয়ার এখনো আছে, কিন্তু দেখতে হবে আপনার আমার নামাজটা নামাজ কিনা। যদি ওই কোয়ালিটির হয় তাহলে এখনো, কেন সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, যেমন সাহাবীকে ডাকাইতে ধরছে, তো বলছে আগে তোমাকে মারবো তারপরে মাল নিব, আগে তোমাকে তারপরে, এটাই আমার ধর্ম। তো বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দাও। ওই যে লাশগুলা দেখো না, তোমার মতো 2 রাকাত পড়ছে, কোনো কাজে দেয় না, আচ্ছা পড়ো। ডাকাইতে তো জানা ছিল না যে এর 2 রাকাত কিরকম 2 রাকাত, এর 2 রাকাত যে কিরকম এটা তো ওর জানা ছিল না। তো সে 2 রাকাত পড়তেছে, সালাম ফিরাবে, ডাইন দিকে ফিরায় দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ায় আছে, হাতে তরবারি, চেহারার থেকে নূর ঝলসায়া পড়তেছে। যে ভীতি ছিল চেহারা দেখে, ভীতি ভিতর থেকে বাহির হয়ে গেছে। দ্বিতীয় সালাম ফিরায় বলল, কে তুমি, পরিচয় কি? কওয়ারে নিজে ডাইকা আনলা, আবার জিজ্ঞাসা করো পরিচয় কি? তুমি তো ডাইকা আনলা। তো ভাবতেছে কোন সময় ডাইকা আনলাম, তুমি না পড়তেছিলা, তুমি না সেজদায় দোয়া পড়তেছিলা, তোমার দোয়াই তো আমি 4র্থ আকাশে ছিলাম। প্রথমবার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, দ্বিতীয়বার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, তৃতীয়বার পড়ছো তো প্রথমে চলে আসছি, 4র্থ বার এসে দাঁড়ায় গেছি, তোমার দুশমন জাহান্নামে পৌঁছে গেছে, পৌঁছে গেছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিসসি ইয়া মুগীস, আগিসনা। একবার পড়ছো তো 4র্থ আকাশ থেকে নাইমা এসে পড়ছে। তো বলছে শুধু আমার জন্য? বলছে না, আমি কিয়ামত পর্যন্ত জীবিত আছি, তোমার মতো জামাত যে উপহার দিতে পারবে তার সাহায্যে আমি নির্ধারিত। তো নামাজ তো ওরকম হইতে হবে, নাহলে আমাদের সমাজের মানুষ বলে নামাজ পড়া দেখছি কিছু হয় না, কিছু হয় না।
নামাজ পড়তে পড়তে কোয়ালিটি वाला বানাইতে হয়। এক গসায় তো আর ছুরি দাঁড় হয় না, গসতে 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 তারপরে দাঁড় হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তারপরে আর বেশি লাগে না, গরুর গলায় লাগায় সামান্য চাপ দিলেই ক্লিয়ার, ঠিক না? ওটা অনেক দাঁড় দেওয়ার পরে হয়। তো নামাজও তো দাঁড় দিতে হইব না, হইব না? হ্যাঁ, আমরা তো নামাজই দাঁড় দিই না। নামাজে দাঁড় দিছেন আজ পর্যন্ত? বললে তো অনেকে রাগ হয়ে যাবেন। আজ পর্যন্ত তো কোনো নামাজ কোনো হুজুরে দেখাইলাম না 2 রাকাত পড়া যে হুজুর দেখেন তো হাত উঠানো ঠিক হয় কিনা, পাও রাখলাম যে ঠিক আছে কিনা, রুকু ঠিক হয় কিনা, সেজদা ঠিক হয় কিনা, একটু দেখা আমাকে লেখা দেন, সত্যায়িত করে দেন। কেননা আল্লাহর রসুলের জিন্দেগি যার দ্বারা হেদায়েত মিলবে, এটা আলোচনা খুব জরুরি। আমাদের শিখা উচিত, জানা উচিত, পড়া উচিত। আজকে তো রসুলের জিন্দেগি পড়ি না, জানি না কোন ইরান তুরানের জিন্দেগি পড়ি। মাঝে মাঝে কখনো কখনো যাই এদিক ওদিক, তো অফিসে ঘরে বই দেখলে মুস্কি মুস্কি হাসি আসে, কিন্তু হাসতেও পারি না যে এত বড় শিক্ষিত, এত বই জমা করছে, কিন্তু একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আর কাছে নাই। আল্লাহর রাসূলের জীবনী পড়ে না, রাসূলের জীবনী পড়ে না। তারপরেই তো, যার কারণেই তো সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়। সেলিব্রিটি তারপরেও কি আত্মহত্যা করতে হয়? হ্যাঁ, আমরা তো খবর রাখি, আপনারা তো রাখেন না মনে। আপনারা বড় বড় পর্দা দেখেন তো এই জন্য খবর একটু কম রাখেন। আমরা তো কাগজের পর্দা দেখি, এই জন্য খবর একটু অল্প রাখি আর কি। হ্যাঁ, বেশি দিন হয় না, গত সপ্তাহে একজন সেলিব্রিটি মারা গেছে বাংলাদেশে আত্মহত্যা করে। মডেলিং, এই তো 2-3 দিন আগে মারা গেছে। যদিও এত উঁচা লেভেলের না, কিন্তু কিন্তু সিরিয়ালের ছিল আর কি। আজকাল তো এগুলো জানতেও দেয় না মানুষকে। তো মেরে দোস্ত, সত্য এইটাই, হেদায়েত না পাইলে মডেল হয়েও আত্মহত্যা করতে হয়। তাইলে বোঝা যায় যারা সব আত্মহত্যা শিক্ষার মডেল। এই জন্য হেদায়েত নবীর জিন্দেগি শিখতে হবে। নবীর জিন্দেগি যত পড়বো, যত শিখবো, তত বেশি হেদায়েত পাওয়ার রাস্তা আমার সামনে খুলবে। এই জন্যই কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিছু লোকের পছন্দ হবে না। কারণ কি, এটা কোরআন বলে দিয়েছে, যদিও এটা সুস্পষ্ট বলতে পারবো না, আজকাল বলাটাও মুশকিল। যার পছন্দ না হবে বোঝা যাবে তার ভিতরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে। সব যখন তিতা লাগে, শরীর গরম না থাকলেও বোঝা যাবে রুচি নষ্ট হয়ে গেছে। ভিতরে মনে হয় শরীরের ভিতরে জ্বর আছে, বাহিরে নাই। ভিতরে, যেটারে আমাগো ভাষায় বলে চোরা জ্বর। কি কি জ্বর? ডাক্তারের ভাষায় বলে কি জ্বর? চোরা জ্বর। চোরের মতো লুকায়া আছে, যার কারণে সবকিছু কি লাগে? কি লাগে? তিতা লাগে। তিতাও তিতা লাগে, মিষ্টিও। এখন ডাক্তার বলবে তাইলে এটা চোরা জ্বর। হ্যাঁ, কখন আসে কখন যায় আপনি বোঝেন না, কিন্তু আসে ভিতরে জ্বর। হ্যাঁ, জ্বর রুচিকে নষ্ট করে। তো যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পছন্দ না হয়, সেটা ধারণা করতে পারে যে আমার ভিতরে চোরা রোগ আছে, আমার ভিতরে রোগ আছে, কিন্তু রোগটার নাম বলা যাবে না, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে, আমার ভিতরে হয়তো আছে। আমি যে একবারে দুধে ধোয়া এটা বলতেছি না, হইতে পারে টেস্ট করলে আমার ভিতরেও আছে। না, রাসূলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে,
একটা, সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা। তাইলেও বুঝতে হবে আমি রুগী, তাইলেও বুঝতে হবে আমি রুগী, নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না যে আল্লাহর রাসূলের জিন্দেগি পছন্দ হবে না। এই জন্য তো আমি যুবককে পায়ে ধরি, হায় পছন্দ করো আল্লাহর রাসূলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো। আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিও, পারি না। অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না। আমরা দুনিয়া ঘুরে দেখি তো, অনেক সময় পারা যায় না। যেন দুনিয়ার অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোন তরিকা নেই, সব কি হ্যাঁ দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন, কি কি সত্য তো? কি কইরা কার কাছে? আল্লাহ ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। সিস্টেম তো রাখছেন হাসার জন্য না। আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন দামি নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি না, দেখছি তো। ওই মাপ চাই নিছি, আর কি করব? রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ মাপ চাইলাম, মাপ চেয়ে দাঁড়ায় গেলাম। কেন? প্রয়োজন তো মানুষের। হ্যাঁ, লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো বাড়ানো যাবে না, পায়জামায় তো করা যাবে না, তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দে। প্রত্যেক ব্যক্তি নিজেকে বড় মনে করাই মতানৈক্যের প্রধান কারণ। কেউ কাউরে মানতে চায় না, বলে আমিই বড়। প্রত্যেকে নিজেকে নিজে বড় মনে করলেই মতানৈক্য শুরু হয়। তো যেটা বুঝাইতেছিলাম, সত্য প্রমাণ। আল্লাহওয়ালাদের পিছে মানুষ ঘুরে কেন? এদের পিছে ছোটে কেন? দৌড়ায় কেন? কেননা এদের ভিতরে কালারও আছে, গ্রানও আছে, এই জন্য মানুষ ছোটে। এরা ফুটে গেছে। ফুল ফুল হয় ওই সময় যখন কালার থাকে আর গ্রান থাকে। কালারও নাই, গ্রানও নাই, তাহলে ওটাকে মানুষ ফুল হিসাবে মেনে নিতে রাজি না। আর কবিও বলে ওটা ফুল না, কবি বুয়া নেহি সকতি তে কাগজ কে ফুলোं से। কাগজের ফুলে কোনোদিন গ্রান আসে? তো হেদায়েত মানুষের ভিতরে কালারও আনে, গ্রানও আনে। যেমন আল্লাহওয়ালাদের ভিতরে কালারও আছে, গ্রানও আছে। শুধু শুধু মানুষ ডেক চড়ায়। এখনো কত মানুষ ডেক চড়ায়, কত মানুষ দান্দা করে খায়, ঠিক না? কি ঠিক না? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই চলে গেছে, এখনো কত মানুষ ওনার নাম বেচা চলে, ঠিক না? ওনার ভিতরে কালারও ছিল, গ্রানও ছিল। সব আল্লাহওয়ালারা এরকম। আর এটা হেদায়েতের দ্বারা হয়। যখন হেদায়েত চলে আসে তখন কালারও হয়, গ্রানও হয়। হ্যাঁ, অনেক সময় আছে যেরকম অন্ধ, হয়তো গ্রান শুনতে পারে কিন্তু কালার দেখতে পারে না। কালার 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 দেখতে পারে না। কালার কিন্তু দূরের থেকে দেখা যায়, গ্রান অনেক সময় কাছে গেলে পাওয়া যায়। তো দুনিয়াতে বহুত মানুষ আছে, কালারও আছে, গ্রানও আছে, কিন্তু সব আল্লাহওয়ালা বিকাশ ঘটে না, সবাইরে খুঁজে বাইর করা যায় না। তাহলে বোঝা গেল আমরা আন্ধার মতোই। হ্যাঁ, কিছু চক্ষুওয়ালা লোক আছে যারা দেখলেই চিনে। এই জন্য দেখা যায় ওদের চোখে কারো ঘৃণা নাই, ওদের চোখে কারো কি নাই? ঘৃণা নাই, ওদের চোখে কারো ঘৃণা নাই। আল্লাহওয়ালাদের চোখে কারো কোনো ঘৃণা নাই।
যেমন আল্লাহ রসুলের চোখে কোনো ঘৃণা ছিল নাকি? যদি আপনি ধারণাও করেন ইমাম থাকবে না। আল্লাহ রসুলের চোখে কোনো কি ছিল না? আল্লাহওয়ালাদের চোখে কোনো ঘৃণা নাই। দেখবেন গরিব দ্বারা যেই দ্বারা পাশে যখন দাঁড়াবে, যদি একটু দূরে দাঁড়াইতে চায় তার বড় টাইনা কাছে করবে, বলবে সব সিধা করো, খালি রাখা যাবে না। কিন্তু দুনিয়ার বহুত মানুষ পাবেন এর পাশে দাঁড়াইতে চাইলে কবে একটু দূরে দাঁড়াও, করুণা গেলে কি হবে, এখনো আসতে পারে, আপনাকে দূরে করে দিবে। কেন? ওর চোখে ভেদাভেদ আছে। ঘৃণা বললাম না, ভেদাভেদ। আল্লাহওয়ালাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। কি থাকে না? ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকে না। তো ও তো দেখে এটা যে বানাইছে কে, এটা দেখো, কি তৈরি হয়েছে এটা দেখো না। কি কি তৈরি হয়েছে? কি জানেন? একটা ব্যবসা বলবো, ওয়েস্টেজের ব্যবসা করে জানেন? আরে একটা ব্যবসা আছে বাংলাদেশে, গার্মেন্টস থেকে করা হয়, এটাকে বলে কি জানি না, না না আরেকটা শব্দ আছে। কি? আরে না, আরে ভুলে গেলাম। যে মালগুলা এক্সপোর্ট হয় না, একটু দাগ দুগ থাকে, স্টক লট। স্টক লট তো কারিগরের হাতেই হয়, ঠিক না? কি না, ও নিজে নিজে হয়েছে? কার হাতে হয়েছে? স্টক লট কার হাতে হয়েছে? আল্লাহওয়ালাদের কাছে কোনো ভেদাভেদ থাকে না। ওরাতে দেখে কারিগরকে, কি বলছে এটা দেখে না। ও দেখে কাকে? কারিগর। কারিগরকে ও দেখে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই জন্য ওনাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। গরিবের লোক হাত মিলায়, বড় লোকের লোক হাত মিলায়, ছোটর লোকও মিলায়, বড়র লোকও মিলায়, কোনো ভেদাভেদ নাই। ওর চোখে ভেদাভেদ নাই। কেন? ও দেখে বানাইছে কে। স্টক লট তো কারিগরের হাতেই হয়, ঠিক না? দাগ লাগলে কার হাতে লাগছে? সিলাইটা বেঁকা হইলে কার হাতে হয়েছে? ডিজাইন মতো হয় নাই তো কার হাতে হয়েছে? কারিগরের হাতে হয়েছে। তো কারিগর দেখে কি হয়েছে এটা দেখে না। তো আসল জিনিস হলো হেদায়েত, যেটা সম্বন্ধে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি অজ্ঞ, সবচেয়ে বেশি গাফেল, অনুসূচনাহীন। বিলকুল কোনো অনুসূচনা, কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই, কোনো অনুসূচনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই যে আমি হেদায়েত পাইলাম কিনা। কেন? হেদায়েত দিয়েই মানুষ ফোটে। যেমন ফুল ঘ্রাণ আর কালার দিয়া ফোটে, ঠিক হেদায়েত দিয়েই মানুষ ফোটে। কখনো হয়তো মানুষের চোখে ধরা পড়ে না, মানুষ ধরতে পারে না, কেননা সত্য এটাই। হাদিসেও আছে একটা জমানা আসবে মানুষের ভিতর থেকে রাডার নষ্ট হয়ে যাবে। রাডার, মানুষের ভিতরেও একটা রাডার আছে। যেমন বিজ্ঞান এখন বানাইতে চাইতেছে, প্রযুক্তি মূলক অনেক কিছু বানাইতে চাইতেছে যে রাডার যেন ফাঁকি দেওয়া যায়। প্লেন তৈরি হইতেছে রাডার ফাঁকি দেওয়া, যুদ্ধ বিমান। মানুষের ভিতরেও রাডার আছে। হকরে হক বইলা চিনতে পারে, বাতিলকে বাতিল বইলা চিনতে পারে। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে এটা বিনষ্ট হয়ে যাবে। লা ইয়ারিফুল মারুফা মারুফা ওয়ালাল মুনকিরা মুনকিরা। সত্য চিনতে পারবে না, অসত্য চিনতে পারবে না। রাডার নষ্ট হয়ে গেছে। 1400 বছর আগে বলে গেছে। আজকে আমাদেরও এরকম রাডার নষ্ট হয়ে গেছে। এখানে হেদায়েত নাই। আর হেদায়েত যখন থাকবে তো রাডার বিলকুল করকুরা থাকবে। হক দেখলে চিনবে, শুনলে চিনবে, পড়লে চিনবে,
বাতিল দেখলে চিনবে, পড়লে চিনবে, চিনা ফেলবে। হেদায়েত হলো বড় সম্পদ। আল্লাহ করুক আমাদের দিলে গাথুক, বুঝি আমরা যে হেদায়েত কত বড় জিনিস। একটা ছোট্ট শব্দ যদিও, কিন্তু বড় তাৎপর্যমূলক, বড় তাৎপর্য রাখে। যে হেদায়েত যার জীবনে আসবে, রব্বে কাবার কসম, ওর উপরে মানুষের অভিযোগ হইতে পারে, কিন্তু ওর কোন সৃষ্টির ব্যাপারে অভিযোগ হবে না। কোন সৃষ্টির ব্যাপারে, কারো ব্যাপারে ও অভিযোগ করবে না। অভিযোগ যদি মনে আসেও, তাহলে সিধা আইয়ুব আলাইহিস ইসলামের সুন্নতের উপরে আমল করবে। আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, 2 রাকাত পড়বে আর আল্লাহকে বলবে আল্লাহ। এই জন্য হেদায়েত হলো সবচেয়ে বড় পাওনা।